আসসালামু আলাইকুম। আমি আজকে পালং শাক রান্না করব সচরাচর যেভাবে করা হয় তার থেকে একটু ভিন্নভাবে। আর এটা এতটাই মজার হয় যে গ্যারান্টি দিচ্ছি এভাবে যদি একবার পালং শাকটা রান্না করে খান তাহলে বারবার এভাবেই খেতে চাইবেন। প্রথমে একটা পেস্ট করে নিব, তার জন্য এখানে নিয়েছি 3টি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি, আদা 1 টুকরো 1 ইঞ্চির মতো, আর 9-10 কোয়া রসুন। সব কিছুকে আমি পেস্ট করে নিব। পেস্টটাকে আমি সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি 3 টেবিল পরিমাণ চামচ তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি। একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ, মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি ধনিয়া 1 চা চামচ, ধনিয়াগুলোকেও আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। সামান্য একটু মিশিয়ে নিয়েই আমি এতে দিয়ে দিব আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট। এখন টমেটোর পেস্ট মিনিট 2 সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, ঝালটা যে যার মতো করে দিয়ে নেবেন। হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন হলুদ আর মরিচ টমেটো পেস্টের সাথে আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পালং শাক। এখানে আমি 400 গ্রামের মতো পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়েই পালং শাক আমি মশলার সাথে মিশিয়ে নিব। যে কোনো শাক রান্না করতে খুব একটা সময় লাগে না, তারপর যেহেতু ওই শাকগুলো কুচি কুচি করে কাটা, এটা হতে তো আরও সময় লাগবে না। এখন নাড়তে নাড়তেই শাক থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এতে এই শাকগুলো কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-এর জন্য রান্না করব। মিনিট 2 পর দেখতে পাচ্ছেন শাকগুলো একেবারেই নরম হয়ে এসেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই রেসিপিটার জন্য শাকগুলোকে এরকম কুচি কুচি করেই কেটে নিতে হবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শাকগুলো নরম হয়ে আসবে আর রান্নাটা আঠালো হবে, মাখা মাখা হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আলু। তার জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি। 1 কাপের মতো আলু আছে এখানে। আলুগুলোকে আমি এভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে দিচ্ছি শাকের মধ্যে। সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কয়েকটা আলুকে আমি একেবারে গলিয়ে নিব, এতে করে শাকের মধ্যে এটা একটা আঠালো ভাব নিয়ে আসবে, খেতেও খুবই ভালো লাগবে। শাকটা দেখতে পাচ্ছেন কীরকম আঠালো একটা ভাব চলে আসছে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ, মিশিয়ে নিচ্ছি আবারও। এই রান্নাটা এরকম একটু মাখা মাখাই হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে পর্যায়ে আমি দিয়ে দিব দই। 1/2 কাপ টক দই আমি ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দইটা দেওয়ার আগে ফেটিয়ে দিতে হবে, নাহলে গরমের মধ্যে দইটা পড়লে এটা ফেটে যেতে পারে, তখন দানা দানা হয়ে গেলে আর এটা খেতে ভালো লাগবে না। দইটা দেওয়ার কারণে শাকের মধ্যে একটা জুসি ভাব চলে আসবে। টক দইয়ের পরিবর্তে আপনারা মিষ্টি দইয়ের সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন, অথবা চাইলে দইটা বাদ দিতে পারেন। দই ছাড়াই এই রান্নাটা অসম্ভব মজার হয়, দইয়ের কারণে একটু ডিফারেন্ট টেস্ট আসে এই আর কি। শেষ 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এরপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আঠালো ভাব এসেছে। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এতটাই মজার হয়, একবার না খেলে সেটা আসলে বোঝা যাবে না। পরিবারের সবাইকে যদি এভাবে একবার রান্না করে খাওয়ান, তারা এই পালং শাক এভাবে রান্না করতে বলবে। তো এরকম আরও নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।